এসএসসি ব্যাচ 2026 এবং 27, বিশেষ করে 2026 যারা আছো, তোমরা এইখান থেকে একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে কমন পাইতে পারো। অর্থাৎ এই যে এখানে 4টা এমসিকিউ বুঝাই দিব, এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসতে পারে। সো আমি বলবো যে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, দেখার পরে তুমি বুঝতে পারবা যে স্যার কত সুন্দরভাবে তোমাকে 4টা এমসিকিউ বুঝাই দিছে, এবং এই নিয়মের যদি 40টা এমসিকিউ বইতে থাকে তুমি সবগুলা হচ্ছে উত্তর দিতে পারবা। ডাকাত স্যার ইজ ব্যাক ডে 3। ডে 3 মানে যারা বুঝো না, আজকে প্রথম দিন দেখতেছো, আমরা প্রত্যেক দিন 5টা করে এমসিকিউ শিখি, অথবা 4টা করে আর কি, ঠিক আছে, যেই দিন জয়টা শিখি আর কি। তো ডে 1-এ 5টা শিখছি, ডে 2-তে 5টা শিখছি, আজকে হচ্ছে ডে 3। এইভাবে হচ্ছে আমরা পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন 4টা-5টা করে এমসিকিউ শিখে যাবো, এবং দেখবা পরীক্ষার আগে তোমরা এমসিকিউতে বস এবং 30 থেকে 30 পাইছো ইনশাল্লাহ। সো চলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, এবং মাথার মধ্যে একদম হাইলি তুমি ইন্টেনশন রাখবা হচ্ছে এমন যে ভিডিওটা আমি কোনোভাবে স্কিপ করব না। কেন করব না সেটা হচ্ছে লাস্টে যাইয়া সবটুকু বোঝানোর শেষে সব যখন বুঝতে পারবা, তখন তুমি বুঝতে পারবা যে স্যার কেন আমাকে না করছে স্কিপ করার জন্য। এবং তুমি যেই অবস্থাতেই থাকো, ধরো তুমি এখন ফোন টিপতেছো, হুট করে তোমার সামনে ভিডিওটা আসছে, তবুও তুমি দেখবা। তো চলো আজাইরা ইন্টু বাদ দিয়ে পড়াশোনায় চলে যাই। 1 নাম্বার এমসিকিউ। 1 নাম্বার এমসিকিউটা বলছে হচ্ছে মধ্যক কোণটি নির্ণয় করো। সো ডে 1 ডে 2-তেও সেম টাইপের আমরা করছি। মধ্যক নির্ণয় করতে গেলে আমাকে যেই এইখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে এইগুলাকে সাজায় লিখতে হবে, বুঝতে পারছো? সো এইগুলাকে একটু সাজায় লিখি। সবচেয়ে ছোটকে দেখো তো 50, ঠিক আছে। তারপরে কে দেখো তো 50, 55, 55, 55। তারপর কে বলো তো? তারপর হচ্ছে 60, 60। তারপর কে 61, 61, 62 কে আছে নাই, 63, 63। তারপর হচ্ছে কি 68, 68। তারপর হচ্ছে 70, আর 70 দুইবার আছে, তো দুইবার লিখে দিবা 70, 70। শেষ, তোমার সাজানো কিন্তু শেষ। এখন কি করবা? মধ্যক মানেই হচ্ছে ডাকাত স্যার শিখাই দিছিল, মধ্যক মানে হচ্ছে মাঝেরটা, মাঝেরটা খুঁজে খুঁজে বের করবা। এই সাইড দিয়ে একটা কাটবা, 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 এই সাইড দিয়ে একটা কাটবা। রইলো কি? মাঝে 2টা রইছে না? তো মাঝে যদি একটা থাকতো তাহলে একটাই আনসার হইতো, যেহেতু মাঝে 2টা রইছে, এখন যদি কাটো 2টাই তো কাটা শেষ হয়ে গেল। সো এমন যদি পাও যে মাঝে 2টা রইছে, তখন কি করবা জানো? যে এই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। অর্থাৎ এই যে 61 যোগ 63, 63 ইকুয়াল ডিভাইডেড বাই 2, ভাগ করে দিবা। কত আসছে? 62 আসছে। সো এটাই হচ্ছে কি আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। মানে কি করতে হয় সবার প্রথম বলো তো? সবার প্রথম সাজায় লিখতে হয়, তারপর 2 সাইড দিয়ে কাইটা কাইটা আসতে হয়, ঠিক আছে। দেন হচ্ছে মাঝে যদি একটা থাকে ওইটাই হচ্ছে আনসার হবে, যদি মাঝে 2টা থাকে সেটা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে আনসার হিসাব পড়ে। আচ্ছা, এই এই যে মানে যেখানে তোমাকে একটা এমসিকিউ তো শেষ, বা বাকি যে 3টা আছে বা এটা সহ সবগুলা কিন্তু বোর্ডের মধ্যে আসছে, এমন না যে আমি ফাও ফাও করাইতেছি। এবং এটা হচ্ছে ধরো মানে প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে আনলিমিটেড ইম্পর্টেন্ট। সো কি বলছে দেখো তো, -5 থেকে 5 পর্যন্ত, -5 থেকে কি 5 পর্যন্ত পূর্ণ সংখ্যা। -5 থেকে 5 পর্যন্ত বুঝাইছে জানো কি? যে -5 থেকে 5 পর্যন্ত, তার মানে এখানে ভিতরে কিছু আছে, কি আছে? 0 আছে, 1, 2, 3, 4। আর উল্টা দিকে কি বলতো? -1, -2, -3, -4। এইটাই বলছে যে মাইনাস, এই যে এখান থেকে -5 থেকে এই যে প্লাসের 5 পর্যন্ত। আর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো তো তুমি বুঝতেই পারছো, যখন বলছে -5 থেকে 5 পর্যন্ত এগুলো লিখলাম। পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক বের করতে বলছে। তার মানে এই যে তুমি -5 থেকে 5 পর্যন্ত লিখছো, এখন এটার ভিতরে মধ্যক বের করবা। কি করবা? আগের নিয়ম, এই সাইড থেকে একটা কাটা, এই সাইড থেকে একটা কাটা, এই সাইড থেকে একটা কাটা, এই সাইড থেকে একটা কাটা। এখানে 3 কাটছো, 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 মানে সমান সমান। এই দেখো এই পাশ থেকেও 1, 2, 3, 4, 5টা কাটা হয়েছে, এই পাশ থেকেও কি 5টা কাটা হয়েছে। মাঝে কে রয়েছে বলো তো? এইবার কিন্তু একটাই পেয়ে গেছো, মাঝে কি 0 রয়েছে, তার মানে মধ্যক হবে কি 0। আশা করি বুঝতে পারছো। এইটা দেখো, এইটা মানে ধরো তোমার মানে মানে বলে না যে ঢাকা টু কি কক্সবাজার সমান যদি স্টার্ট দেওয়া শুরু করো, এত ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু করতে হবে, এবং এটা মিনিমাম 3টা বোর্ডের মধ্যে অলরেডি আইসেই গেছে এই সেম টাইপের কোশ্চেন, বুঝতে পারছো?
তিন মানে বলছে 3 থেকে 23 পর্যন্ত, 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যায়। মানে বলো তো যে 3 থেকে 23 পর্যন্ত কি আছে যেগুলো 3 দিয়ে ভাগ যায়? ধরো 6 আছে, 6 রে যদি তুমি 3 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6 যায়। 8 রে কি যায়? 8 বিভাগ 3 যায়? যায় না। 9 রে আবার যায়, 3 তিরিকা 9। তারপর কি 10 রে কি যায়? 10 ভাগ 3 দেখো তো, যায় না। তারপর 11 ভাগ 3 যায়? যায় না। কিন্তু 12 রে যাবে, কারণ 3 4 কি 12, 12 ভাগ 3 দেখো আসে। তো তার মানে হচ্ছে তুমি 3 থেকে 23 পর্যন্ত কারে কারে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো সেই সংখ্যাগুলো বের করবে আগে, এটা বলছে। মানে কোশ্চেনটা এখন বুঝো যে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা বিভাজ্য মানে কি নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে 3 দ্বারা ভাগ যায়। 1 থেকে মানে সরি 3 থেকে 23 ভিতরে কোন কোন সংখ্যা আছে যেগুলো 3 দিয়ে ভাগ যায়, এগুলো আগে বের করো। ঠিক আছে, দেন হচ্ছে মধ্যকে যাও তুমি। তো এগুলো বের করি। 3 আছে, 3 রে যদি 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 রে ভাগ যায়। তারপর হচ্ছে কি 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 6 18, 3 সাতা 21, 3 আটা কত 24। 24 নিতে পারবে না, কারণ বলছে 3 থেকে 23 পর্যন্ত। তাহলে 3 থেকে 23 ভিতরে যেই সংখ্যাগুলো আছে একমাত্র এইগুলার ভিতরেই কি 3 দিয়ে ভাগ যায়, আর বাকি যেগুলো আছে তুমি র্যান্ডম টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, সো একটা মিসিং করছি, 3 5 15 লিখি না এখানে। হ্যাঁ, এখানে একটু কেটে লিখে দিই, সুন্দর হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 5 15, 3 6 18, 3 7 21। হ্যাঁ, এই সংখ্যাগুলোই আছে। তুমি অন্য যে কোনো সংখ্যা তুমি যদি চাও 3 দিয়ে ভাগ দিবা, যাবে না। সো এখন বলছে যে 3 থেকে 23 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে যেগুলো 3 দিয়ে ভাগ যায়, এই যে এইগুলাই পাইছি, সেইগুলার মধ্যক কত? তো সেইগুলোর মধ্যক আমাদের আগের সিস্টেম, এই সাইড থেকে একটা কাটো, 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 মাঝখানে রয়েছে কে 12। এটাই হচ্ছে কি আমাদের আনসার। দেখো তুমি যদি ডে 1 এবং ডে 2 দেখতে চাও, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ডাকাত স্যার নামে ইউটিউব চ্যানেল আছে, সেইখানে হচ্ছে ডে 1 ডে 2 এভাবে হচ্ছে সাজানো আছে। ঠিক আছে, তুমি ওখান থেকে দেখে আসতে পারো এবং চেষ্টা করবা প্রত্যেকটা দিন ডাকাত স্যারের 5টা এমসিকিউ পড়ার জন্য। তো দেখবা যে পরীক্ষার তোমাদের আরো 6 মাসের উপরে রয়েছে, এমসিকিউতে বস হয়ে যাবা টোটালি। ঠিক আছে, এইটা এইটা হচ্ছে মনে করো যে এটার কোনো মা বাবা নাই। ঠিক আছে, এটার মা বাবা একটাই, সেটা কি সূত্র। সূত্র, ঠিক আছে, সূত্র জানো না মানে তুমি কি হতাশ। তার মানে এই মুহূর্তে তুমি দেখতেছো মানে ভিডিওটা সেভ করে রাখবা, কারণ এই মুহূর্তে এমনও তো হইতে পারে যে তোমার হাতে খাতা কলম নাই, হইতে পারে না? সো সেভ করে রাখবা, অথবা তুমি একটা শেয়ার দিয়ে রাখবা, যাতে করে কি তুমি আমি বলতেছি না তুমি আমার ভিডিও পাবলিকলি শেয়ার করো, তোমার বন্ধুরে দাও, এরে দাও, হ্যাং করো, ত্যাং করো, কিচ্ছুর দরকার নেই। তুমি জাস্ট তুমি নিজে সেভ রাখো, প্রাইভেটলি শেয়ার করে রাখো, মানে যেমনে তোমার ইচ্ছা হয়, যাতে করে কি পরবর্তীতে যখন তুমি দেখবা খাতা কলম থাকবে, ভিডিওটা অন করে দেখলে যাতে তোমার উপকার হয়। সূত্রটা কিন্তু তখন খাতায় লিখে রাখবা। ঠিক আছে, যখন আবার তুমি খাতা কলম নিয়ে বসবা, সো আমরা সূত্রটা লিখি। মধ্যক নির্ণয় করার একটা সূত্র আছে, মধ্যক। তো মধ্যক নির্ণয়ের সূত্র কি? মধ্যক হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/fm। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের কি সূত্র। এখন সূত্র যদি তুমি জানো, ঠিক আছে, এখন সূত্র এটা আমার কে শিখেছে, আমিও মুখস্থ করছি রে ভাই। সূত্রের কোনো কি নাই, মা বাপ নাই, এটা মুখস্থ করবা। ঠিক আছে, তো এল এর জায়গায় এল এর মান বসাও। এল এর মান প্রশ্ন কত দেওয়া আছে 48 প্লাস n/2, n কত দেওয়া আছে, n হচ্ছে 72, তাহলে 72 n/2, 72/2 মাইনাস এফসি, এফসির মান কত দেওয়া আছে 31, 31। ঠিক আছে, ইন্টু এইচ, এইচ লিখবো কে, এইচ তো দেওয়া আছে 6, এইচ বাই কি এফএম, এফএম এর মান কত দেওয়া আছে 25। ঠিক আছে, এই এখন এইটু ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশনটা দেখাই দিই তোমাদেরকে। দেখো ক্যালকুলেশন কি, প্রথম 48 প্লাস, এই যে 48 প্লাস দিলাম, তারপর কি একটা ব্রেকেট আছে, ব্রেকেট দিলাম, তারপর 72/2। ঠিক আছে, তাহলে হচ্ছে 72 ভাগ কত 2, তারপর কি ব্রেকেট, তারপর কি মাইনাস আছে, মাইনাস মাইনাস কত 31, 31 দিলাম, তারপর কি ব্রেকেট ক্লোজ, না ব্রেকেট আমরা ক্লোজ করলাম, তারপর কি আছে গুণ আছে, গুণ দিলাম, তারপর হচ্ছে কি 6/6 বাই কি আছে 25,
শেষ, উঠানো, আনসার টিক দিলাম। ঠিক আছে, কত আসছে? 49 পয়েন্ট, মানে 49.2। ঠিক আছে, এই যে 49.2, এটাই হচ্ছে আমাদের কি আনসার। সো ভিডিওটা সুন্দরভাবে যদি বুঝে থাকো তাহলে হচ্ছে তোমার 2 শেষ, 3 শেষ, 4 শেষ, এবং এই নিয়মের যতগুলো আছে সব ইনশাল্লাহ তুমি পারবা। এবং দেখবা যে 8টা বোর্ডের কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা না একটা এমসিকিউ থাকবেই। ঠিক আছে, সো আমি আশা করি ডে 4-এ তোমাদেরকে কি আবার ব্যাক পাবো। ঠিক আছে, এবং তোমরা কিন্তু ইনশাল্লাহ ডে 4-এর মধ্যে যে কমেন্ট করবা, এটা দেখলে যাতে আমার শান্তি লাগে যে স্যার আপনার ডে 3 দেখে এসে ডে 4 দেখতেছি। আর তোমরা একটা কাজ করবা, ইউটিউব থেকে যেয়া ডে 1 এবং ডে 2টা কি দেখে এসে পড়বা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া ও ভালোবাসা।